ভারত আর ইসরায়েল এমন বড় একটা ঝটকা দিয়েছে ফিলিস্তিনিদের, যাতে না কেবল কয়েক লক্ষ ফিলিস্তিনিদের রুজি রোজগার কেড়ে নেওয়া হবে, বরং এদের কিন্তু গোটা ইসরায়েল থেকে তাড়ানো হবে। আর ইন্টারেস্টিংলি এই কাজে ডিরেক্টলি সাহায্য করবে ভারত আর ভারতীয় পপুলেশন। কীরকম? তো এই রিপোর্টটা দেখ। হালেই ইসরায়েলের তরফ থেকে অফিসিয়ালি দাবি করেছে যে ওরা নাকি একসাথে 1 লক্ষ ভারতীয় ওয়ার্কার্সদের ইসরায়েলে নিয়ে যাবে, যাতে করে যত ফিলিস্তিনি ওখানে কাজ করছে এদেরকে দেশ ছাড়া করা যায়। কেন এই যে ফিলিস্তিনি পপুলেশন, এদেরকে জব দেওয়া, থাকার ব্যবস্থা করা থেকে শুরু করে গাজাতে ইলেকট্রিসিটি পাঠানো, ওয়াটার কানেকশন দেওয়া, ফুড সাপ্লাই, এই সব কিছুই করতো কিন্তু ইসরায়েল। এমনকি বলা হয় যে ইসরায়েলের ভেতরে কেবলমাত্র যে কনস্ট্রাকশনের কাজ রয়েছে সেখানেই 1 লক্ষের বেশি ফিলিস্তিনিদের রোজগার দেওয়া হয়েছে। মানে জাস্ট কল্পনা করুন, এরা ইসরায়েলিদের এতটা ঘৃণা করে, কিন্তু ইসরায়েল কী করছে, এদেরকে স্পেশাল পারমিট দিয়েছিল যাতে করে এই ফিলিস্তিনিরা না কেবল ইসরায়েলের ভেতরে থাকতে পারবে, বরং এদেরকে কিন্তু কাজও দেওয়া হয়, যার উপরে বেস করে এদের কয়েক লাখের বেশি ফ্যামিলি বেঁচেছিল। কিন্তু মুশকিল হলো, এটাই কিন্তু ইসরায়েলের সবচেয়ে বড় ভুল ছিল, কেন এই ফিলিস্তিনিরাই ইসরায়েলের ভেতরে থেকে ইসরায়েল বিরোধী কাজ করতো। এমনকি যে 7ই অক্টোবর অ্যাটাক হলো, এখানেও কিন্তু এই ওয়ার্কার্সদের একটা বড় সাপোর্ট ছিল। এরাই ইসরায়েলের ভেতরে কোথায় অ্যাটাক করতে হবে, কোথায় সাধারণ মানুষ থাকে, সেনাবাহিনীর গার্ড কম আছে, এই পুরো ইনফরমেশন দিয়েছিল হামাসকে। এমনকি আপনাদের হয়তো মনে আছে যে যখন ইসরায়েলের ভেতরে অ্যাটাক হচ্ছিল, সেই সময় ইসরায়েলের ভেতরেই গাড়ি রেডি ছিল যাতে করে তাড়াতাড়ি পৌঁছে অ্যাটাক করা যায়। সেটাও অনুমান করা হচ্ছে যে এদের হাত ছিল। ফলে ইসরায়েল এই হামলার পর সমস্ত ফিলিস্তিনি লেবারদের যে ওয়ার্ক পারমিট সেটা বাতিল করে দিয়েছে এবং এদেরকে এখন দেশ থেকে তাড়ানো হচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় মুশকিল হলো যে এদের জায়গায় কাজ কে করবে, কেননা ইসরায়েলের পপুলেশন যদি আপনারা দেখেন সেটা তো খুবই কম। তাই ইসরায়েলের যে সরকার রয়েছে তারা এখন ভারতের কাছে সাহায্য চেয়েছে যে ভারতীয় লেবাররা আমাদের দেশে আসুক। এর সুবিধা হলো প্রথমত তো সিকিউরিটির সমস্যা নেই, না ভারতীয়রা কোনো প্রকার দাঙ্গা, প্রোটেস্ট বা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করে, উপরন্তু এতে ফিলিস্তিনিদের একটা শিক্ষাও দেওয়া যাবে। এবং দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত আর ইসরায়েলের সম্পর্ক এতে আরও ভালো হবে। এবারে এই ভিডিও ফুটেজটা দেখুন, যেখানে ইসরায়েলের যে বিল্ডার অ্যাসোসিয়েশন রয়েছে তার ভাইস প্রেসিডেন্ট কী বলছে। Right now we are negotiating with India. We are waiting for a decision of the Israeli government to approve that. And we hope to engage 50,000 to 100,000 workers from India to be able to run the all sector and bring it back to normal. তো বন্ধুরা শুনলেন, অফিসিয়ালি কিন্তু ওরা ইসরায়েলের সরকারকে জানিয়ে দিয়েছে যে ওরা ভারতের লোক চায়, আর ইসরায়েলের সরকার এখন ভারত সরকারের সাথে নেগোসিয়েশন করছে এই ব্যাপারে। কারণ ভারতকে তো এটা এনশিওর করতে হবে এই যে 1 লাখ ভারতীয় ওখানে যাবে, এদের সিকিউরিটি, এদের যেন কোনো রকম অসুবিধা না হয়। কারণ এটা বেসিক্যালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হচ্ছে, ফলে সরকারের উপর দায়িত্ব রয়েছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, এই সব কিছু রাতারাতি হয়নি। ডেফিনেটলি ইসরায়েল আগে থেকেই জানতো যে বড় কিছু ডেফিনেটলি ঘটতে চলেছে, যার দরুন ওরা কিন্তু ফিলিস্তিনিদের যে তাড়াতে হবে তার ব্যবস্থা করেই রেখেছিল। আর ঠিক এই কারণেই এবছরের মে মাসে এই রিপোর্টটা দেখুন, আচমকায় ইসরায়েলের বিদেশমন্ত্রী তড়িঘড়ি ভারতের ভিজিট করে। আর এখানে এসে কী ডিল হয়, ভারতের সাথে ইসরায়েলের এগ্রিমেন্ট হয় যে ভারত কম করেও 42,000 ওয়ার্কার্সকে ইসরায়েলে পাঠাতে রাজি আছে এবং ইসরায়েল ওদেরকে জব দেবে। আর এখন ফাইনালি এটা পুরোপুরি কনফার্ম হলো যে 42,000 নয়, ইসরায়েলের পুরো 1 লাখ ভারতীয় ওয়ার্কার্স লাগবে, তা আবার শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজের জন্য। মানে এর থেকে পরিষ্কার, এই যে 1 লাখ ওয়ার্কার্স এরা তো কনস্ট্রাকশনের কাজে রয়েছে, এরপর যে বাকি সেক্টরে ফিলিস্তিনিরা রয়েছে তাদেরকেও তো তাড়ানো হবে, আর তার জায়গায় আরও বেশি ভারতীয় ইসরায়েলে গিয়ে জব করতে পারবে। আর এর দুটো বড় সুবিধা, এক তো ভারত সরকার আরও অতিরিক্ত 1 লাখের বেশি মানুষকে জব দিতে পারবে, যাতে ভারতে বেকারত্ব কিছুটা কমবে। এরা যে ইনকাম করবে তাতে আমাদের বিদেশি মুদ্রা আয়ও হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসরায়েলের সাথে আমাদের যে সম্পর্ক সেটা আরও নেক্সট লেভেলে পৌঁছে যাবে। আর ইসরায়েলের তো সিকিউরিটির সুবিধা রয়েছে, ফলে এখন বাকিটা তো ভারত সরকারের উপরে ডিপেন্ড করছে যে ওরা এই যুদ্ধের মাঝে ভারতীয়দের ওখানে পাঠাবে কিনা। তবে ওভারঅল যা পরিস্থিতি এবং ইসরায়েলের সেনা গাজার দখল নিতে শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে রকেট অ্যাটাকের যে ভয় ছিল সেটা শেষ হয়ে গেছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি এই 1 লাখ শ্রমিকদের ইসরায়েলে পাঠানো উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।